মাম্মাম আজকে আমার সাথে বিছানা করছে, আর এই পুকুরের সাইড দিয়ে আবার রাস্তা। আগে সকালবেলা ঘুম থেকে যেমন ঘাসে পুরো শিশি চাইদে কুয়াশা। তুমি আগে ওঠো কটায় আগে বলো। তখন আমি রুটি খাবো গুড় দিয়ে। হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আর আজকে ব্লগটা স্টার্ট করছি যেই পাড়ায় মাল বেচতে আসি সেই পাড়া দিয়ে। বাজারে বেচা কিনা করে চলে এসেছি। বাজার মোটামুটি অত ভালো না, তা পাড়ায় আসলাম, তো টুকটাক হচ্ছে, কিন্তু মাল রয়ে গেছে অনেক। আর এখন পুরো পাড়া ঘুরবো। আর এখন বাজে মোটামুটি 3টে বেজে গেছে এখন। আজকে দেখো পাঠালি গুড়টার এই কটা আছে, মানে পাঠালি গুড় আজকে বিক্রি হয়েছে ভালোই। আর এই 1.5 কেজি মতন পাঠালি গুড় রয়ে গেছে। দার্জিলিং লেবু, এই দার্জিলিং লেবু ঘন্টায় ঘন্টায় দাগি হয়। এই যে একটা দাগি, একটা পিস কেনা কত কোটি টাকা পিস বেচতে হচ্ছে। যে পাড়ায় আমি ফল বেচতে আছি সেখানে একটা পুকুর, আর এই পুকুরের সাইড দিয়ে আবার রাস্তা। দেখো পুকুরের সাইড দিয়ে আবার রাস্তা, এদিক দিয়ে আবার জাল দিয়ে ঘিরে দিয়েছে। এখানে অনেক মাছ চাষ করেছে সব। এই জায়গাটা আসলাম না, পুরো একদম গ্রাম সাইডের মতো লাগছে একদম। এদিকেও একটা পুকুর আছে। আর আজকে যা ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো। আর আমার ভ্যানটা ওই যে ওখানে রেখেছি, এই যে আমার ভ্যানটা। আমার ফলের ভ্যানের সামনে আবার চলে আসলাম। এখন এই গলি দিয়ে পুরো সিধা যাব গিয়ে। কালকের দিয়ে তো আজকে বেশি ঠান্ডা লাগছে, মানে কি বলবো। কালকে 19 ডিগ্রি ছিল, আজকে 18 ডিগ্রি এই সময়। কি বলবো, কিন্তু কালকে মুখ দিয়ে ধোঁয়া বেরাচ্ছিলো, আজকে মুখ দিয়ে ধোঁয়া বেরাচ্ছে না। কী ব্যাপার কে জানে। হ্যাঁ, হাত আমার মনে হয় কাজ করছে না এরকম, মানে এই মোবাইলটা টিপছি মানে ভিডিও করার জন্য, সেইটা কাজ হচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছে। আর এখন দিনটা আগের থেকে একটু বড় হয়েছে। এখন 5টা বাজতে যায়, এখনও পর্যন্ত অনেক আলো আছে। আর সিঙ্গাপুরি কলাটা আজকে 2খানা রয়ে গেল। সকালবেলা তবু রোদ্দুর উঠেছিল, ভাবলাম অত ঠান্ডা পড়বে না আজকে। বাবা, যত বেলা হচ্ছে তত দেখছি ঠান্ডাটা লাগছে বেশি এখন। তো বন্ধুরা, এখন এত মাল রয়ে গেছে। এর নিচের ক্যারেটে পুরো কমলালেবু ভর্তি, বিক্রিই নেই, খালি গুড়টাই বিক্রি হয়েছে। আচ্ছা, পৌষ মাস সামনে চলে আসছে না, এখন গুড় একটু বিক্রি হবেই। বন্ধুরা, এখন বাজে 6টা 40, আর আমি চলে আসলাম বাড়িতে এখন। আর আমাদের মামা দেখো কি বলছে। কি মামা? দেখেছো দেখেছো, ঘুরছে দেখো, ঘুরছে ঘুরছে। তো আগে খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে তারপরে যাব মাল আনতে। খিদেও পেয়েছে, আর বইয়েরও অনেক জোর খিদে পেয়েছে। এই জানুয়ারি মাসটা মানে ঠান্ডাতে লোকে ভোগাচ্ছে। প্রচুর ঠান্ডা পড়েছে, এরকম ঠান্ডা কোনোদিনও পাইনি ছোটবেলার থেকে। এই বছর একটু বেশি ঠান্ডা পড়ছে। ছোটবেলায় আরো অনেক ঠান্ডা পড়তো। ও, এরকম ঠান্ডা পড়তো না। পুরো চারিদিকে পুরো কুয়াশায় ভরে কুয়াশা থাকতো, কিন্তু এরকম ঠান্ডা পড়তো না। ঠান্ডা থাকতো, আমরা আগুন ধরে আগুন পোহাতাম। এরকম ঠান্ডা পড়তো না। এই যে যত ঠান্ডা আমি সব ভুলে গেছো। হ্যাঁ, ব্যাংক ভুলে গেছি। এরকম ঠান্ডা পড়তো না। এর থেকেও বেশি ঠান্ডা পড়তো। না না, এর থেকে বেশি ঠান্ডা পড়তো না। এখন শিশির পরে, আগে সকালবেলা ঘুম থেকে যেমন ঘাসে পুরো শিশি চাইদে কুয়াশা। তুমি আগে ওঠো কটায় আগে বলো। তো তুমি কি সকালবেলা ওঠো? তুমি উঠে দেখো শিশির পড়ছে। তা আমি তো বলিনি যে শিশির পরে এসে পরে, আমি কি বলেছি? দেখো শিশির পরে সকালবেলা উঠে দেখো। তা আমি সকালবেলা উঠেই মাল বের করি। কি বলে যাচ্ছ? ছোটবেলায় আমি সকালবেলা ভোর 5টার সময় ঘুম দিতাম, তখন দেরি করেই উঠতাম। তখন মিনিমাম তুমি 6টার সময় উঠতে ঘুম থেকে। না না, 6টা 6টা 7টার সময় ঘুম থেকে। মাই সকালবেলায় উঠিয়ে বসি। তাহলে এখন দেখো, এখন মানুষের টাইম কম, রাত্রে ঘুমায় দেরি করে, তো এই জন্যই লোকে সবাই আগে তো তাড়াতাড়ি ঘুমাতাম, সকালবেলা বিছনা তুলে উঠে আমি যখন ওই যে বাবা মরে যাওয়ার পর আমি যখন মানে কাজ করতাম ওখানে, 10:30টার সময় ওখান থেকে আসতাম কাজ করে, এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম, 11:30টার মধ্যে ঘুমিয়ে পড়তাম। তখন তো মোবাইল টোবাইল ছিল না, তখন মোবাইল টোবাইল ছিল না, ঘরে কারেন্টও ছিল না, কিছু ছিল না। তা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম, তাড়াতাড়ি উঠতাম। তখন 7টার সময়, আমি তো আগাগোড়াই লেট করেই উঠি, কিন্তু 7টার সময় উঠতাম। তোমার মারতে আমি জানি, চুপ করে তুমি এখন মারতে খাবো, খিদা পেয়েছে।
দেখো আমাদের মাম্মাম ঘরের অবস্থাটা কি করেছে দেখো, পুরো একদম কাগজ দিয়ে এসে দিয়ে পুরো একদম নোংরা করে দিয়েছে ঘর, কি করছে। আর ওর মা দেখো, ওর মা বলছে আমি কাজ কমাতে পারি না, ওর খালি কাজ বাড়ায়। আমি ওকে দিয়েই পরিষ্কার করাবো, দেখো না। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখন যাব আমি মাল আনতে। আজকে মাল নিয়ে আসবো 1 বস্তা নারকেল, তারপরে গুড় নিয়ে আসবো, তারপরে কাঁঠালি কলা, সিঙ্গাপুরি কলা। যাবো একবারে পুরো সব কাজ করে চলে আসবো। এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে ঘুরে একবারে আসবো। সেই সকালবেলা যে চলছে, এখন রাত্রির কটা পর্যন্ত চলে এই ধকল, খালি দেখো। এই তো সকালবেলা উঠেছি কটায়, 8টার সময়। 8টার থেকে কোনো আর রেস্ট নেই। আসলাম, এসে খেয়েও রেস্ট নিলাম না। এখন মালটা নিয়ে আসি, মাল নিয়ে এসে তারপরে আবার কাজের আর শেষ নেই। আমাদের পৌঁছি শোনা, মামা শোনা, মামা শোনা, পৌঁছকি মামা, পৌঁছকি মামা, মামা। मामा बाबा आया, बाबा आया, खाना खाया। मामा তোর হাত পা কি ঠান্ডা রে? তো বন্ধুরা সব মাল নিয়ে চলে আসলাম, কাঁঠালি কলা, সিঙ্গাপুরি কলা, তারপরে নারকেল আর গুড়, 4টে জিনিস নিয়ে চলে আসলাম। একবারে বেরোলাম, পুরো টোটাল কমপ্লিট করে তারপরে আসলাম। কোনো ঠান্ডা যা পড়েছে, বারবার বাইরে যাওয়া অসম্ভব। সেদিন ভ্যান নিয়ে গেছিলাম, ভ্যান নিয়ে গিয়ে চারিদিকে মানে সব জায়গার মাল একবারে নিয়ে বাড়িতে চলে আসলাম। কার্টুন, কার্টুন দেখছো তুমি? দেখো ও কার্টুন দেখছে। ওকে কার্টুন দেখানোর একটাই কারণ হলো যে ওর হাত পুরো বরফের মতন ঠান্ডা হয়ে গেছিলো। দেখি মামা এখন হাত, হ্যাঁ এখন গরম আছে। কেন নালে ও সুস্থিরে বসবেই না। ওকে কার্টুন দিয়ে বসালাম, কার্টুন দেখাতে দেখাতে বসালাম, তো বসে আছে চুপচাপ করে দেখছে কম্বলের ভেতরে। নারকেল নিয়ে এসেছি 1 বস্তা পুরো নারকেল, এই ক্যারেটে রেখেছি, এই ক্যারেটে রেখেছি। আর এই যে নারকেলের বস্তাটা পুরো, ওর মধ্যে অল্প কিছু আছে। আর এই যে কাঁঠালি কলা এনেছি, সিঙ্গাপুরি কলাই নিচের ক্যারেটে আছে। আর এই যে গুড় নিয়ে এসেছি 5 কেজি। পাটালি গুড়টা আজকে পাইনি, বললো কালকে দেবে। কম দামির গুড় ছিল সেই জন্য নিয়ে আসিনি। ভালো গুড়ই বেচবো, বেকার উল্টোপাল্টা জিনিস বেচে লাভ নেই। আর আমার বউ এখানে আটা মাখছে, এখন রুটি করা হবে। এখন বাজে 9:30। আর আমি যাব এখন পায়খানায়। এই ঠান্ডার মধ্যে পায়খানা একদম যেতে ইচ্ছে করে না, কি বলবো। এত জল ঠান্ডা, মানে আমাদের চৌবাচ্চা আছে পায়খানার মধ্যে, কি ঠান্ডা জল ধরা যায় না। তার মধ্যে আজকে অনেক ঠান্ডা পড়েছে, কালকের দিয়ে বেশি আজকে ঠান্ডা। এখন খেয়ে নেবো রুটি, রুটি হয়ে গেছে তৈরি। তখন আমি রুটি খাবো গুড় দিয়ে। কি আমাদের মামা গুড় দিয়ে রুটি খাচ্ছে, দেখেছো? গরম রুটি হেভি লাগবে কিন্তু গুড়ের সাথে খেতে। আজকে আর রুটি কিনে আনিনি, আজকে বাড়িতেই করেছে বউ। মাম্মাম আজকে আমার সাথে বিছানা করছে, সব জিনিসপত্রগুলো নামিয়ে দিচ্ছে। বালিশটা দাও। মামা ওকে। এখন বাজে 12:35। আমি মশারি চারিদিকে টানিয়ে দিচ্ছি, আর এখন যাবো আমরা ঘুমোতে। ঘুমোতে আমার মোটামুটি 1টার ওপরেই হয়ে যাবে, কেন ভিডিও এখন এডিটিং করে তারপরে থাম্বনেল সেট করে তারপরে আমাকে ঘুমাতে হবে। বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আগামী ব্লগে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে এক কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর সবার সাথে খুব আনন্দ করো। গুড নাইট, লাভ ইউ অল।